সংসারটা যেহেতু দুজনার, সেজন্য সবসময় দুজনা মিলেমিশেই কিন্তু কাজকাম করি। আর যেহেতু সে বাড়িতে থাকলে আমাকে প্রচুর পরিমাণ কাজে হেল্প করে, এটা আমি অনেক আগেও বলেছি, অনেক ভিডিওতে এই কথাগুলো আমি বলেছি। আসলে সে আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে, আর এইগুলো কিন্তু অনেকেই ভালো চোখে দেখেন না। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? এই তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকালে নাস্তা করেছি, এখানে রুটি বানিয়ে নিয়েছি, আর ডাউল আছে, ডিম ভাজি আছে, আর গতকালকের মুরগির মাংস কিছুটা বেঁচে ছিল সেটাও আছে। তো এটা দিয়ে আমরা সকালে নাস্তা করে নিয়েছি। আর সকালে আমাদের ঘরে রুটি থাকতে হবে, রুটি ছাড়া আমরা কেউই ভাত খেতে পছন্দ করি না। আর সকালে নাস্তার পরে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল বাজারে। তো বাজার থেকে কিছু সে ভুঁড়ি নিয়ে চলে আসছে, খাসির ভুঁড়ি। আর সে বাজারে গেলে এটা যদি সে পায়, আসলে নিয়ে আসার চেষ্টা করে। আমি কিন্তু জানি না সে এটা নিয়ে আসবে, এনে কিন্তু সেইখানে পরিষ্কার করছে। আর সব সময় সে ভুঁড়ি নিয়ে আসলে সে নিজেই পরিষ্কার করে, আমি কিন্তু করি না। আর বাহিরে বসে দেখুন এভাবে পরিষ্কার করছে। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি রান্নায়। আজকে আমি ছোট মাছ রান্না করব, ধুন্দল আর আলু দিয়ে। আমাদের এখানে কিন্তু এটাকে ধুমো বলে, আমাদের কুষ্টিয়াতে আমরা এই নামেই বলি সবাই। তো এখানে আমি হাতে মাখিয়ে ছোট মাছটা রান্না করব। এখানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ছোট মাছটা আমি এইভাবেই রান্না করি, আমার কাছে এইভাবে খেতে বেশ ভালো লাগে। আর ছোট মাছের তরকারি আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। আমার কাছে বড় মাছ বা গোশ এগুলোর চাইতে ছোট মাছের তরকারি খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি ভালোভাবে এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম, পানিটা খুব বেশিও দিব না। আর এদিকে কিন্তু আমি ডাল সেদ্ধ বসাই দিয়েছিলাম প্রেশার কুকারে, ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা ঘন্ট করে নিচ্ছি। আর আমি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিই, দুটা শীষ তুলে নিলেই হয়ে যায়। তো এখন আমি ডালটা তেলে দিয়ে দেবো। প্রেশার কুকারে ডাল রান্না করলে ডালটা অনেক তাড়াতাড়ি আমার মনে হয় রান্না হয়ে যায়। তো আমি কিন্তু প্রেশার কুকারে ডালটা রান্না করি। তো এখন ডালটাও কিন্তু আমার তেলে দেওয়া হয়ে গেছে। এই তো এখানে আমি ডাউল রান্না করছি, আর এদিকে ছোটো মাছ চচ্চড়ি করছি। তো মাছটা কিন্তু আমার হয় নাই, অনেক দেরি আছে এখনও হইতে। আমি একদম পুরা করেই মাছটা রান্না করব। আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া ভুঁড়ি পরিষ্কার করার পরে এখানে ধুয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু এইভাবেই কাজকাম করি। সে বাসায় থাকলে আমি যদি একটা কাজ করি, সে আর একটা কাজ করে, আমাকে প্রচুর পরিমাণ কাজে হেল্প করে। আসলে আমার ভাগ্য, আমি এমন একজন স্বামী পেয়েছি। আর সে কিন্তু আমাকে প্রচুর হেল্প করে, শুধু এখন না, শুরু থেকেই সে আমাকে সব কাজে হেল্প করে। তো আসলে এটাই আমার কাছে ভালো লাগে, যে যেহেতু সংসার দুজনা মিলেমিশেই কিন্তু আমরা কাজ করি। তো এইখানে এখন আমি ভুঁড়িটাও জাল দিয়ে নিচ্ছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিশেষ একটা কাজে আমি আর আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিলাম। আমাদের কুষ্টিয়া লাভলি টাওয়ারে আমাদের বিশেষ একটা কাজ ছিল, সেখানেই আমরা দুজন গিয়েছিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।